বাবা মারা গিয়েছে আজকে ৭ বছর পূর্ণ হলো। একটা পেজ থেকে আমার জন্য খুব মজার নাস্তা পাঠানো হয়েছে। বাসায় অনেক আয়োজন চলছে। আর বিয়ের ৩ বছর পর দীপু জানতে পারে যে আমি সাইকেল চালাতেও পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে লাগেজ গুছিয়ে নিচ্ছি কারণ বাপের বাড়ি যাওয়ার পালা এসেছে। আর যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম তাই ভাবলাম যে লাগেজটা পরেই নিয়ে যাওয়া হবে, কারণ এখানে জায়গা তো হবেই না। আমরা রেডি টেডি হয়ে বাসায় এসেছি সন্ধ্যার দিকে। আর এখানে তাজু আর তাসবি সুন্দর করে রেডি হয়ে হুজুরের পাশে যাচ্ছে, কারণ বাসায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। যেহেতু বাবার বাৎসরিক, তাই মাদ্রাসা ছেলেদের জন্য হুজুরদের জন্য নাস্তার আয়োজন করা হচ্ছে। আর ইপিজেডে লাগা আগুনটা পুরো সরাসরি আমাদের বাসা থেকেও দেখা যাচ্ছিল, খুবই খারাপ লেগেছে। আজকে যেহেতু কাজের অনেক প্রেসার বাসায়, তাই কুকড এট হোম আমাদেরকে এটা থেকে বাঁচিয়ে দিয়েছে, কারণ আপু আমাকে খুব মজার নাস্তা পাঠিয়েছে, তাও আবার ঘরে বানানো। তো যারা গেস্ট আসবে ওরা বুঝতেই পারবে না যে এটা বাইরের থেকে আনা হয়েছে নাকি ঘরেই আমরা নিজেরাই বানিয়েছি। এখন তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যে এগুলা আসলে কেমন হয়। আসলে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে, কারণ এগুলার একটাও খুলে যাচ্ছিল না, খুব ভালোভাবে সিল করা হয়েছিল। আর এদিকে আমরা লাল লাল করে বেজে নিয়েছি। আর এখন তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো ফিলিং গুলো। প্রথমে ওয়ান্টনটা দেখায়, এটা একটা কিমার টাইপসের ছিল। চিকেনটা সবগুলাই চিকেন ছিল, শুধু সিঙ্গারাটা হচ্ছে কলিজার, কিন্তু চিকেনটা সব সেম না, একটু ডিফারেন্ট ফর্মে ছিল। কিছুটা শ্রেডেড ছিল, কিছু কিমা ছিল। প্রতিটা খাবার ট্রাস্ট মি মজা, ওয়ান্টনটা মাস্ট ট্রাই করবা। তারপর আমি এখানে নামাজ শেষ করে চলে গিয়েছি নিচে, যেহেতু আমাদের সব আয়োজন হচ্ছে নিচে। আর এখানে রান্না বান্নার সব প্রিপারেশন নেওয়া হচ্ছে, তো আমি তাসবিকে নিয়ে নিচে আসলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের বাসার মুরব্বীদের ফাতিহার উদ্দেশ্যে হচ্ছে এই ছাগলটা জবাই করা হয়। তো এখানে বাকি সব রান্না বান্না হচ্ছিল, যেমন মেজবান ছিল আগামীকাল, মানে তারপরের দিন, তো ওগুলারও প্রিপারেশন একসাথে নেওয়া হচ্ছিল। আর যেহেতু ছাগল জবাই করে দিয়েছে, এখানে তাজওয়ার অনেক বেশি কান্না করেছে, কারণ ওর মন খুব খারাপ হয়েছে। যদিও এগুলাকে ধরতেও ভয় পায়, কিন্তু তাও ওর ইমোশন কাজ করছিল। তারপর আমরা উপরে এসে বারান্দা দিয়ে বারবার চেক করছিলাম যে আগুন নিভেছে কিনা, কিন্তু না, আগুন আরো দাও দাও করে জ্বলছিল। আসলে খুব খারাপ লাগছে। তারপর আমার আর নিচে যেতে হয়নি, কারণ আমার কাজিনরা আমার জন্য সব ভিডিও করে রাখছিল। আর বিল্ডিং এর পেছনে হচ্ছে আমাদের রান্না বান্না। আর রাতের বেলার জন্য রান্না হচ্ছে মুরগির মাংস, তারপর মাটন কষা, তারপর ছাগলের মাথা দিয়ে মোলা, যেটা সব থেকে মজার। আর এদিকে আমার জন্য শখের চুড়ি থেকে খুব সুন্দর সুন্দর চুড়ি পাঠানো হয়েছে। এগুলা হ্যান্ডমেড চুড়ি, আর প্রতিটা এত সুন্দর আর খুবই নিখুঁত কাজ। যখন আমি এগুলাকে স্টাইল করব ডেফিনেটলি শেয়ার করব। ইশারের নামাজের শেষে আবার হুজুররা এসেছেন দোয়া মাহফিল করার জন্য। সো দোয়া করা হয়েছে, সবাই আমার বাবার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। দোয়া মাহফিল শেষে হুজুরদের ভাত খাওয়ানো হয়েছিল, যেটার ক্লিপ আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে। তারপর আমরা গেলাম খেতে বসার জন্য, তাই আমরা ফ্যামিলি সবাই বসলাম নিচে খাওয়া দাওয়া করতে। আমাদের পার্কিং এরিয়ায় বেসিক্যালি এসব করা হয়েছে। তো আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম। ফার্স্টে মেয়েরা বসেছে এন্ড ছেলেরা সার্ভ করছিল। একদিকে আমরা সবাই মাটন দিয়ে মজা করে খাচ্ছিলাম, কিন্তু অন্যদিকে তাজওয়ার ছাগলের মাংসকেও হাতই লাগাচ্ছে না, কারণ ওর মন খারাপ হয়েছিল, তাই ও শুধু চিকেন দিয়েই হচ্ছে ওর ভাতটা খেয়েছে। তারপর আমি দীপুকে সাইকেল চালাতে দেখে আমি ওর কাছ থেকে সাইকেল নিয়ে চালানো শুরু করছিলাম, কিন্তু দীপু জানেই না যে আমি সাইকেল চালাতে পারি, তাও আবার ছোটবেলা থেকে। অনেক বছর পর হচ্ছে আমি এই সাইকেলটা চালিয়েছি। এদিকে ছেলেরা সবাই সেই ফাঁকে খেয়ে নিচ্ছে। আর খাওয়া দাওয়া শেষে সব থেকে বড় কাজটাই বাকি, সো ওই কাজটা করতে হবে সবার আগে। এখানে হচ্ছে আগামীকালের জন্য গরু জবাই করা হচ্ছে। তো 12টার দিকে মনে হয় গরুটা জবাই করা হয়েছিল, আর আমরা নিচে বসে সবাই দেখছিলাম। তারপর আমরা এক ফাঁকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার আসলাম পার্কিং এরিয়াতে, যেখানে মাংস কাটাকাটি হচ্ছে। তারপর আমরা বাসার সবাই মিলে ওগুলা দেখছিলাম, আর হচ্ছে চা খাচ্ছিলাম। চাও বানিয়ে নেওয়া হয়েছে বাসা থেকে। আর এদিকের মশলা বাটা শেষ, বেরেস্তা করা শেষ। বেরেস্তাগুলো এত সুন্দর হয়েছিল দেখে আমি কিছুটা বাসায় নিয়ে আসলাম। আর বাসায় এসে আমরা একটু করে স্ন্যাকিং করলাম, তারপর শুরু হলো খেলা। সো অনেকক্ষণ উনো খেললাম, প্রায় সকাল পর্যন্ত। যেহেতু আমাদের ঘুমানো নিষেধ ছিল, তাই আমরা হচ্ছে সকাল পর্যন্ত খেললাম। তাও আমি একটু করে ঘুমিয়েছিলাম। আর এই ভিডিওগুলা আমার জন্য আমার কাজিনরাই করেছে। আর ভিডিও ক্লিপসগুলা খুব সকাল সকালের দিকে। এখানে বিরিয়ানি রান্না শেষ, আর বিরিয়ানি রান্না করে এগুলা ডিস্ট্রিবিউশনের জন্য প্যাকেট করে ফেলা হয়েছে। আর দীপুরা
আপুরা সবাই ব্রেকফাস্ট করেছে এই বিরিয়ানি দিয়ে গরম গরম। তো ওদের কাছে সব থেকে বেশি মজা লেগেছে। প্রায় 4 ডেক বিরিয়ানি হয়েছে, যেখানের মধ্যে 3টাই ডিস্ট্রিবিউশনে চলে গিয়েছে আর একটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার জন্য রাখা হয়েছে। তারপর একটা ঝুম বৃষ্টি এসে পুরো ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়ে গিয়েছে। সেই ফাঁকে এখানে সুন্দর করে টেবিল সেট আপও করে ফেলেছে, যাতে ওরা আসলে খাওয়া দাওয়া করতে পারে। আর জুমার পরে এই আয়োজন হয়, সবাই নামাজ শেষে আসে এন্ড খাওয়া দাওয়া করে। আর নিচে এগুলো সবকিছু দেখাশোনা করার জন্য মানুষ রাখা হয়েছে। তাছাড়া ফ্যামিলি মেম্বার্স তো আছে, সবাই সবার দিকে নজর রাখছিল আর কি। এদিকে মেয়েদের জন্য উপরে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, নিচে ছেলেরা খাবে। আর আমাদের এত বেশি খিদা লাগছিল দেখে হচ্ছে আমরা মেয়েরা উপরে বসে খেয়ে নিয়েছি, বাচ্চারা নিচে। মানুষ অনেকটাই বেশি জড়ো হয়ে গিয়েছিল, সো ওদের মাঝখানে সব খাবার শেষ হয়ে গিয়েছিল। বাসায় এসে ছেলেরা খেয়ে নিয়েছে। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।